বিয়ের প্রথম পার্ট দেখলেন মানে চলনের, এখন দ্বিতীয় পার্টটা দেখেন। এই যে আমি আপনাদের ফারজানা আপা চলে এসেছি আর একটা বিয়ের ভিডিও নিয়ে। তো অসুস্থতার কারণে বিয়ের ভিডিওগুলি এডিটিং করতে পারিনি, এরকম ব্লগ যাবে, বিয়ের ভিডিও যাবে ইনশাল্লাহ। তো ভাইয়ের সাথে আমি ওই দিন তো দেখলেন যে ভাইকে লিফটে নামিয়ে নিচে নিয়ে আসলাম। তো বরের গাড়িতে আমি আর আমার মেয়ে, আমার একমাত্র ছোট ভাই, মানে একেবারে সবার ছোট ভাই, ওর গাড়িতে তো আমিই থাকবো আর আমাদের সাথে আরাস আছে। তো আমরা গাড়ি দিয়ে রওনা হয়েছি ভাইকে বিয়ে করার উদ্দেশ্যের, ভাইকে বিয়ে করানোর জন্য আর কি। তো কেমন লাগতেছে আমার ভাইকে, আমাকে, আমাদের সবাইকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যতটুকু পারেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আর বর আর বউকে কেমন লাগছে সেটাও জানাবেন। একেবারে ওই বাসায় গিয়ে পৌঁছিয়ে আপনাদের একটা দেখাবো আর কি, সারপ্রাইজড। ভাইয়ের সাথে কথা বলতেছি, ওর গরম লাগতেছে, পাগড়ি খুলে ফেলছে। আর আসলে আমার ভাই একটু লাজুক টাইপের, একটু লজ্জা পায়। বিয়ের আজকে 15 দিন হয়ে গিয়েছে, তারপরও বউয়ের সাথে একসাথে বসতে খেতে অনেক লজ্জা পায়। জানি না কেন ওর ভিতরে এত লজ্জা, আসলে আমাদের সামনে হয়তো আবার লজ্জা পায়। তো এই যে বরের গাড়ি, তো সামনে যে সাজিয়েছে, গাড়িটা কিভাবে সাজালো সেটার ভিডিও করতে পারিনি। প্রচণ্ড গরম আর প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে বাইরে থেকে ভিডিও করতে পারিনি। তো আমার এরিয়া থেকে, মিরপুর শহর থেকে বেরিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। নারায়ণগঞ্জে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, আমার বাবার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ, ভাইয়ের শ্বশুরবাড়িও নারায়ণগঞ্জ। এই যে আমার ভাই, আমি, আমার মেয়ে, আমার ছেলে সব একসাথে বসেছি গাড়িতে। আমাদের এই জায়গা হয় না, আর অন্য কাকে নিব বলেন। এই গাড়িতে একমাত্র আমি, আমার ভাই, আমার মেয়ে আর আমার ছেলে একসাথে বসেছি। তো বিয়েটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ঝামেলা মুক্তভাবে বিয়েটা হয়েছে। এই যে বরের গাড়ি থেকে বরকে নামাচ্ছে শালা শালি, অনেকেই রিসিভ করতেছে, আমি ওটার ভিতরে ছিলাম, এখন আমি নামবো। তো কী আর করার, কিছুই করার নাই। বরের গাড়িতে এইভাবেই বরকে রিসিভ করা হয়, এটা আমাদের রিচুয়াল অনুযায়ী এইভাবেই বরকে রিসিভ করানো হয়। বর ওইদিকে যে ওর পাগড়ি ঠিক করতেছে, তারপরে ওর শেরওয়ানির ওড়না ঠিক করতেছে। এই যে আমি বেরিয়ে পড়েছি। তো আমি বেরিয়ে সাইডে যাচ্ছি, কারণ হচ্ছে আমার অনেক অস্থিরতা কাজ করছিল। গাড়িটা এসি গাড়ি ছিল, তারপরও আমাদের বিকেল হয়ে গিয়েছে যে বরকে বাড়ির ভিতরে ঢোকানো হচ্ছে, মানে স্টেজের ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো বরের জন্য গেট ধরেছে। তো গেটের যে মামলা মোকদ্দমা থাকে, এটা একটা রিচুয়াল মামলা, মানে চাওয়া পাওয়া থাকে, সেই চাওয়া পাওয়া আমরা আগেই পূরণ করে ফেলেছিলাম, তারপরও আমাদের ধরেছে। বাক বিতর্ক হবে, তারপর এখানে বাচ্চাদের খুশি করার জন্য কিছু দিতে হয়, দিয়ে দিব ইনশাল্লাহ। ওদের আমরা খুশি করে আমরা গেটের ভিতরে ঢুকে যাব। আমি বলতেছি চলে যাই আমার ভাই নিয়ে, যেহেতু ঢুকতে দিবা না। বলতেছে না না না, চলে যাবেন কেন। এই যে মেয়ের বাড়ির স্টেজ, আমার ভাই আর ভাইয়ের বউ, ফাইনাল লুক দেখালাম আমার ভাইয়ের বউ আর ভাইকে। বিয়ে পড়ানো হয়েছে, ওই বিয়ে পড়ানোর ভিডিওটা আমি আরেকটা বার শেয়ার করব, কারণ এই বিয়েটা নিয়ে আমার ফ্যামিলির অনেকের অনেক রকম কথা শুনেছি। অনেকে বলেছে আমার ভাইয়ের নাকি আগেই বিয়ে হয়ে গিয়েছিল। আর আমার ভাইয়ের যদি আগে বিয়ে হয়েও যায় তাতে তাদের কি, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যদি আমার ভাইকে আমি আগে বিয়ে করিয়েও ফেলি তাদের কি, তাদের সমস্যা কি। আমার ইচ্ছা হয় নাই, তাদের আমি নেইনি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এই রকম কটু কথা যারা বলেছে তাদের এই কারণেই আমরা আগে থেকে নেইনি, কারণ আমরা জানতাম যে এরকম ভেজাল লাগানোর মতন কিছু আত্মীয় স্বজন আছে যারা ইসলামে জায়েজ আছে, কিন্তু তাদের সাথে সম্পর্কটা আমি মনে করি এরকম আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক না রাখাই ভালো, যারা মানে এরকম গাইবি কথা গুজবি কথা ছড়ায়। তো এদিক দিয়ে বর আর কনেকে দোয়া দুরূদ করছে, দোয়া পড়ছে, আর হচ্ছে কাজী সাহেব ওই দিক দিয়ে লিখিত স্টেটমেন্ট নিচ্ছে। ওই ভিডিওটা আমি আরেকদিন শেয়ার করব, এই কারণেই যেই খালাম্মারা, আম্মারা, বোনেরা, ভাবিরা এই কথাগুলো বলেছিলেন, আপনাদের জন্য ওই ভিডিওটা আবার শেয়ার করব। ভালো করে দেখে নেবেন আমার ভাইয়ের বিয়ে কি আগে হয়েছিল না পরে হয়েছে, না আজকেই হয়েছে, যেদিন বিয়ে করাতে এসেছে সেদিনই হয়েছে। তো এরকম গাইবি কথা যারা বলেন না, তাদের আর বউ পাইতে হবে না, আর তারা বউ নিয়ে সংসার করতে পারবে না, ঠিক আছে। যাই হোক, বিয়ে করিয়ে বউ নিয়ে বাসায় এসেছি। আমাদের বউ অসুস্থ হয়ে গিয়েছে, কারণ অনেকখানি পথ জার্নি করেছে, আর এরকম লং জার্নি আমার ভাইয়ের বউ করতে পারে না, অসুস্থ হয়ে গিয়েছে। লিফট থেকে নামাচ্ছিলাম,
বাবা বরমশাই তো তার বউকে নামাচ্ছে ধরে ধরে। মনে হয় কি যে কি বলবো, আর কিছু বললাম না, যেহেতু ছোটো ভাই কিছু বলার নাই। তো ফ্ল্যাটে ঢুকাচ্ছে ওদের।